হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন আমাকে প্রশ্ন করেছেন যে ধ্যানের গুরুত্ব কী, ধ্যান বা মোরাকাবা যেটাকে বলেন, এটার গুরুত্বটা জানতে চাচ্ছি, দয়া করে জানাবেন। দেখেন, 1997 সালে যখন আমি সুফি দর্শনের উপরে ব্যাপক ব্যাপক গবেষণা শুরু করি, তো দীর্ঘ 10 বছর গবেষণা করার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছিলাম। তার সামারিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কি, একটা উদাহরণ দিচ্ছি আগে, এই উদাহরণটা বোঝার পর আপনারা আশা করি মূল ভিডিওটা বুঝতে পারবেন। একটা খাল ধরেন, একটা খাল যেটার পানি হচ্ছে স্বচ্ছ পরিষ্কার পানি। ওই খালে যদি কেউ খালটাকে নোংরা না করে, অপরিষ্কার না করে, খালে যদি কেউ গোসল না করে বা খালটাকে কেউ যদি ব্যবহার না করে, কিছুদিন যদি খালটাকে অব্যবহার করা অবস্থায় রেখে দেওয়া হয়, আপনি দেখবেন যে ওই খালের তলদেশ দেখা যাচ্ছে। আপনি পানিতে তাকালে দেখবেন যে খালের যে তলদেশ, নিচের অংশটা দেখা যাচ্ছে, স্বচ্ছ হয়ে গিয়েছে। আর খালটাকে ঘোলা করলে, যদি আপনি বারবার খালটাকে ঘোলা করেন, আপনার পক্ষে আমার পক্ষে সৌভাগ্য হবে না ওই খালের তলদেশ দেখার, এটা সম্ভব নয়। তার মানে যদি আমরা খালের তলদেশ দেখতে চাই, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, ধৈর্য সহকারে খালটাকে শান্ত রাখা, ওটাকে ব্যবহার না করা। এবার মূল আলোচনা আসি। ধ্যানটা কি? ধ্যান হচ্ছে আপনি আপনার পার্থিব যাবতীয় কাজ থেকে, চিন্তা ভাবনা থেকে আপনি আপনার মনকে শান্ত রাখলেন। দেখেন, আমাদের মন কিন্তু এই পার্থিব কাজের দ্বারা সব সময় ব্যস্ত থাকে। তো আপনি যখন ধ্যান করবেন, আপনি গভীর ধ্যান যখন করবেন, তখন কিন্তু আপনি আপনার দেহের অবস্থা ভুলে যাবেন, আপনার চারিপাশের অবস্থা তো আপনি ভুলে যাবেন, আপনার দেহের অবস্থা আপনি ভুলে যাবেন। তখন আপনার মন একেবারে শান্ত এবং নিশ্চুপ হয়ে যাবে। যখন আপনি এভাবে ধ্যান করতে 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 যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন সহজে আপনি ধ্যানের গভীরে যেতে পারবেন। যখন আপনি ধ্যানের গভীরে যেতে পারবেন, তখন আপনি দেখবেন যে আপনার মনের ভিতর দিয়ে, মনটা হচ্ছে আপনার খালের মতো ছিল, যেই মনটাকে আপনি সবসময় ব্যস্ত রেখে ওই খালের পানিটাকে ঘোলা করে রেখেছেন, বিদায় আপনি মনের তলদেশ পর্যন্ত কখনোই দেখতে পারেননি। তো আপনার মনকে আপনি যখন শান্ত করবেন ধ্যানের মাধ্যমে, গভীরভাবে যখন আপনি শান্ত হবেন, যখন আপনার ধ্যানটা গভীর হবে, আপনি যখন এভাবে ধ্যান করতে 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 যখন আপনি অভ্যস্ত যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার মনের তলদেশ দিয়ে আপনি সেই মহান আল্লাহ পাকের, আপনি মহান বা পরমাত্মার আপনি নৈকট্য অর্জন করেছেন। আপনি দেখবেন সে আপনার পরমাত্মার আপনি সন্ধান পেয়েছেন, যেই পরমাত্মা আপনার ভিতর ছিল, বাট আপনি দুনিয়াবি কাজের কারণে আপনার মনকে সবসময় ঘোলা রেখেছেন, যার কারণে আপনার মনের ভিতর দিয়ে আপনি মনের তলদেশের সন্ধান আপনি কখনো পাননি। এটা আপনার ভিতরেই ছিল। মহান আল্লাহ তাআলা আপনার ভিতর, আমার ভিতরে আছেন, কিন্তু আমরা দুনিয়াবি কার্যক্রমের কারণে আমরা সবসময় মনকে চঞ্চল রাখি, ব্যস্ত রাখি, বিধায় মনের গভীরে আমরা পৌঁছাতে পারি না, সম্ভব নয়। এখন মনের গভীরে পৌঁছানোর জন্য একটা সলিউশন আমি আপনাদের বলে দিলাম। আপনাদের প্রচুর পরিমাণে ধ্যান করতে হবে। পার্থিব সম্পৃক্ততা থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন এবং নিজেকে একটু নির্জনে রেখে গভীর ধ্যান করবেন। এভাবে গভীর ধ্যান করতে করতে দেখবেন আপনার মনটা যখন পরিষ্কার হয়ে যাবে, এই পরিষ্কারের ভিতর দিয়ে আপনি তখন অস্তিত্ব অনুভব করবেন যে মহান আল্লাহ তাআলা আমার এই মনের তলদেশেই তিনি অবস্থান করছেন। এতদিন আমি আমার মনকে ব্যস্ত রেখেছিলাম, বিদায় এই পরম ধনকে আমি পেয়েও আমি পেতে পারিনি, এটা আমারই ভুল ছিল। তখন আপনি উপলব্ধি করবেন যে আপনার এই ভুলের জন্য আপনি এতদিন আল্লাহ পাককে পাননি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।